হ্যালো এভরিওয়ান, আজ তৈরি করেছি রুমালি রুটির রেসিপি। দেখুন কতটা পাতলা, আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। এটা হবে একদম নরম তুলোর মতো, আর এটাকে আপনারা সংরক্ষণ করতে পারবেন একদিন দুদিন পর্যন্ত। কোনো রকমভাবে শক্ত হবে না। আর কতটা ট্রান্সপারেন্ট হয়েছে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। এই ভিডিওটা দেখার জন্য আপনাদের কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে, এই রুটিটা যদি আপনারা সেম তৈরি করতে চান। চলুন তাহলে আর বেশি দেরি না করে তাহলে আমি ভিডিওটা দেখিয়ে দিচ্ছি। সবার প্রথমে এই রুমালি রুটিটা তৈরি করার জন্য নিয়েছি বড় বাটির 1 বাটি পরিমাণ ময়দা। রুমালি রুটি বেসিক্যালি ময়দা দিয়ে তৈরি হয়, আপনারা যদি চান তাহলে আটা দিয়েও কিন্তু তৈরি করতে পারবেন। আটা দিয়ে কিন্তু সেরকম স্বাদ হয় না যেরকম ময়দা দিয়ে হয়। ময়দার মধ্যে সামান্য পরিমাণ নুন মিশিয়ে নিয়েছি, দিয়ে এবার এখানে নর্মাল দুধ দিয়ে আটাটাকে মেখে নেব। দুধটা কিন্তু কোনো রকম গরম বা ঠান্ডা ফ্রিজের নয়, একদমই নর্মাল টেম্পারেচারের দুধটা ফুটিয়ে আগে থেকে রেখে দিয়েছিলাম। সেটা অল্প অল্প করে দিয়ে কিন্তু নর্মাল যেরকম রুটি পরোটার জন্য ডো তৈরি করা হয় ঠিক তেমনই ডোটা তৈরি করছি। একটু এরকম চেপে চেপে আমাদেরকে ডোটাকে শুধু এক্সট্রা মেখে নিতে হবে, তাহলে কিন্তু রুটিগুলো খুব সুন্দরভাবে নরম তৈরি হবে। প্রায় এই আটাটা মাখার পরে 1 মিনিট মতো এরকম করে হাতে করে আমি মেখে মেখে রেখে দিয়েছি। এবার হালকা করে ওপর থেকে তেল মাখিয়ে দেবো, দিয়ে এটাকে ঢাকা দিয়ে প্রায় 10 থেকে 15 মিনিট মতো কিন্তু রেস্টে অবশ্যই রাখতে হবে। রেস্টে রাখলে কিন্তু তারপরেই এরকম পারফেক্ট পাতলা জালি রুটি তৈরি হয়ে যাবে। তো চলুন দেখা হচ্ছে 10 মিনিট পরে। 10 মিনিট হয়ে গেছে, দেখুন এবার এই আটাটা কিন্তু কি সুন্দরভাবে কিন্তু সেট হয়ে গেছে। অবশ্যই কমসে কম আপনারা 10 মিনিট রেস্ট রাখবেন, তারপরে কিন্তু রুমালি রুটিগুলো আপনারা তৈরি করবেন। তো আটাটাকে আবার আমি একটুখানি মেখে নেবো সবার প্রথমে, প্রায় 30 থেকে 40 সেকেন্ড মতো এভাবে। আর মাখা হয়ে গেলে তারপরে এ থেকে লই বার করে নেবো। লইটা ঠিক আপনাদেরকে বার করতে হবে লুচি যেরকম তৈরি করি তার থেকে একটু বড় সাইজের লই আমাদের নিয়ে নিতে হবে। প্রায় 1 বাটি আটা থেকে প্রায় আমি 15 থেকে 16টা রুটি তৈরি করেছি এখানে। তো অল্প অল্প করে এইভাবে লইগুলোকে নিয়ে আমি কেটে নিচ্ছি। লইগুলো যদি বড় হয় তাহলে আমি ঠিক হাতের সাইজে করে এক সমান মতো আমি রুটিগুলো তৈরি করবো। কটা লই আমি প্রথমে একবার কেটে নিয়েছি, বাকি আটাটা আমি রেখে দিয়েছি। তো দেখুন এরকম করে গোল করে নিয়ে আমাদের এক্সট্রা যেটা আটা থাকবে সেটা কেটে দিচ্ছি। কেটে দিয়ে যেমন নর্মাল আমরা রুটি তৈরি করি ঠিক তেমন কিন্তু আমাদের নর্মাল রুটি তৈরি করতে হবে। রুটিগুলোর কিন্তু শেপটা যেমন নর্মাল রুটির মতো গোল হয় ঠিক তেমনই তৈরি করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনাদের যেই রুমালি রুটিগুলো তৈরি হবে সেগুলো কিন্তু সুন্দরভাবে পারফেক্ট সাইজের তৈরি হবে। শুকনো আটা ছড়িয়ে নিয়ে কিন্তু নর্মাল যেরকম রুটি বেলি ঠিক সেই রকমই রুটি আমাদের বেলতে হবে। খুব বেশি পাতলা বেললে হবে না, একদম নর্মাল দেখুন এরকম থিকনেসের। তো চলুন এইভাবে কিন্তু আমি এখানে 8 থেকে 9টা রুটি বেলে নিয়েছি। এবার আমি কিন্তু 8টা রুটির আজকে একবারে রুমালি রুটি তৈরি করে দেখাবো। একবারে কিন্তু আমি 8টা রুটি সেঁকবো। আপনারা চাইলে 4 থেকে 5টাও তৈরি করতে পারেন, যেরকম আপনাদের মানে পছন্দ অনুযায়ী আপনারা করবেন। এখানে আমি ঘি দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু রিফাইন তেলও দিতে পারেন। ঘি দিলে ফ্লেভারটা খুবই ভালো হয়, তাই অবশ্যই ঘি দিচ্ছি। মেল্টেড ঘি আমাদের ব্যবহার করতে হবে। ঘিটা খুব ভালো করে ব্রাশ করা হয়ে গেলে ওপর থেকে শুকনো ময়দা ঠিক এইভাবে আমি ছড়িয়ে দেবো। শুকনো ময়দা যদি আপনারা না ছড়ান তাহলে কিন্তু রুটিগুলো সহজেই কিন্তু আলাদা হবে না, তাই অবশ্যই আপনারা তেল বা ঘি ব্রাশ করার পরে এইভাবে কিন্তু আপনারা শুকনো ছড়িয়ে দেবেন। দেখুন একটা ছড়াবার পরে কিন্তু অপর দিকে রুটিটা আমি দিতে গিয়ে একটু বেঁকা বসে গেছে, তাই আর ছড়ালাম না। এইভাবেই আমি কিন্তু পুরো 8খানা রুটি এইভাবে আমি মানে ঘি লাগাবো আর কিন্তু এরকম আটা ছড়াবো, আর ওপর দিক থেকে ঠিক এরকম একটা একটা করে রুটি আমি দিয়ে এরকম মানে লেয়ার করতে থাকবো। দেখুন এখানে কিন্তু প্রায় আমি 8খানা রুটির লেয়ার করে নিয়েছি। এবার হাতে করে প্রথমে একটু এরকম চেপে চেপে বড় করে নেব, আর তারপরে কিন্তু আমি রুটিগুলোকে আরও পাতলা করে বেলবো। এটাই কিন্তু মেন পর্যায়। খুবই হালকা হাতে আপনারা রুটিগুলোকে বড় সাইজের করে নেবেন। ঠিক যতটা বড় আপনারা করতে চান ততটা বড়ই কিন্তু এখানে করতে হবে। দেখুন ওপর থেকে নিচে থেকে একটু একটু শুকনো আটা ছড়িয়ে দিয়ে রুটিগুলো আমি বড় বড় সাইজের করে নিচ্ছি। তো কোনো রকম অসুবিধা হয় না, হালকা হাতে আপনারা তৈরি করে নেবেন এইভাবেই। দেখুন এখানে রুটিগুলো আমি ঠিক এরকম করে বেলে নিচ্ছি। দেখুন কতটা বড় সাইজের কিন্তু রুটিগুলো হয়েছে। পুরোপুরি কাগজের মতো পাতলা হয়। আপনারা যদি এটা তেল দিয়ে সেঁকতে চান তাও করতে পারবেন, বা বিনা তেল দিয়েও সেঁকে আপনারা রুটিটা তৈরি করতে পারবেন। অপরদিকে একটা তাওয়া গরম করে নিয়েছি, তাওয়াটা হাই ফ্লেমেই গরম করেছি, দিয়ে অল্প করে তেল ব্রাশ করে দিয়ে আমি রুটিটাকে সরাসরি গরম তাওয়ার ওপরে কিন্তু দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে যখন দেখবেন যে একদিকে হালকা করে একটুখানি হয়ে এসেছে তখন এরকমভাবে উল্টিয়ে দিতে হবে। উল্টিয়ে দিয়ে ঠিক এইভাবে হালকা হালকা করে চেপে চেপে আমি নিচের দিকে দেখুন ব্রাশে করে অল্প অল্প তেল দিয়ে দিচ্ছি, যাতে দুই দিক থেকে সুন্দরভাবে সেঁকতে শুরু হয়।
তো একদিকে দেখুন এরকম ছোট ছোট স্পট এসে গেছে, তার মানে রুটি কিন্তু ভালোভাবে সেঁকা আমাদের শুরু হয়ে গেছে। তো এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে দেখবেন যখনই লেয়ারিংগুলো এভাবে ছেড়ে যাচ্ছে, দেখুন একটা রুটি কিন্তু আমার সেঁকা হয়ে গেল। এই রুটিটা তুলে নিলাম, তারপরেই কিন্তু রুটিটাকে আবার আমি উল্টিয়ে দেবো। উল্টিয়ে দিয়ে দেখুন অপর দিক থেকে আবার আর একটা রুটি বেরিয়ে গেল। এইভাবেই কিন্তু প্রত্যেকটা রুটি আমি এভাবে ছাড়িয়ে নেবো। দেখুন ওপর দিক থেকে আরও একটা রুটি বার করলাম, এই যে দেখুন, তারপরে আবার উল্টে দিয়ে আবার একটা বার করলাম। একসাথে কিন্তু 8টা রুটি আমি এইভাবে সেঁকে নিয়েছি। দেখুন লাস্ট দুটো রুটি আছে, এই দুটো রুটিও ছেড়ে গেল। দেখুন কতটা বেশি পাতলা হয়েছে। এইভাবে কিন্তু সেকেন্ড আরও একটা রুটি আমি 4 থেকে 5টা বেলে নিয়েছিলাম, সেটাকেও কিন্তু সেম প্রসেসের করে নিলাম। আবার আপনাদের বন্ধুরা এই রুটির রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা অবশ্যই ফলো করবেন। আমায় কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের রেসিপিটা কেমন লাগলো, কতটা বেশি পাতলা জালিদার হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।